আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে জিনিসটা রান্না করব সেটা অনেকের হয়তো অপছন্দের, আবার অনেকের কাছে এটা খুব মজাদার একটি খাবার। তো আমার কাছে পার্সোনালি এটা ভালোই লাগে, খারাপ না। তো আজকে আমি এটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। তো প্রথমেই দেখে নিচ্ছেন যে আমি আজকে আমি মুরগির গিলা কলিজা রান্না করব। তো এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এগুলো এখন হালকা করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আর কাঁচামরিচকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি হালকা ভেজে নেব। এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে দুটো তেজপাতা, এলাচ, দারুচিনি, বড় এলাচ এবং গরম মশলা গুঁড়ো, সেগুলো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আসলে আমি একটু গ্রেভি রাখবো, ঝোলটা ঘন করার জন্যই আর কি পেঁয়াজ একটু বেশি করেই দেওয়া। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা, 1 চামচের মতন আদা বাটা, 1 চামচের মতন গরম মশলা বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 চামচের মতন, যে যার পরিমাণ মতন দিয়ে দিবেন। 1 চামচের মতন এখন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। সাথে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। আসলে এই রান্নাটা মজা হয় আর কি মশলার উপর। এই রান্না একটু মশলার পরে সব কিছু দিয়ে মাংস যেভাবে রান্না করেন ঠিক সেমভাবে এই রান্নাটা যদি করতে পারেন এত মজা লাগে। আমার কাছে মাংস থেকে এই জিনিসগুলি আমার কাছে খুব পছন্দের। আমি এটা খাই আর আমার বাসার সবাই এটা পছন্দ করে খুব। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য আর কি একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলোর উপরে তেল ছেড়ে এসেছে। আমি একটু নাড়ি দিয়ে নিয়েছি। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, তাহলে বোঝাই যাচ্ছে যে মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি আরেকটু মশলাগুলোকে কষিয়ে নেব। এই তো এখন পুরোপুরি তেল চলে এসেছে। এখন আমি নাড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি ধুয়ে রাখা কলিজা এবং গিলা সব একত্রে দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোর সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাড়া দিয়ে নিচ্ছি যাতে সব একত্র মশলার সাথে মিশে যায়। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি দিইনি, এগুলো থেকে এমনিতেই কিছুটা পানি বের হয়ে এসেছে। তো আমি এখানে বেশি পানি ইউজ করব না। তো এটা আমি আজকে মাখা রাখবো। এই কলিজার এগুলো গিলা এগুলো এই মাখা করে রান্না করলেই খেতে খুব ভালো লাগে। আমি আসলে ঝোল রাখি না, এটা যার চয়েস। তো আমি আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে পানি বের হয়েছে আস্তে আস্তে। তো এইটুকু পানিতে এইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি পানির প্রয়োজন হয় কিছুটা তো অল্প আমি চাইলে দিয়ে দেব পরে। আমি আর একটু ঢেকে দিলাম পানিটা শুকানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এখনই, তাই না? আমার তো এখন ভিডিওটা আবার ভয়েস ওভার করার টাইমে আমার দেখে আবারও খেতে মন চেয়েছিল, তো এখন তো আর সম্ভব না। আমি আবার ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এটা যতটা পরিমাণে কষাবেন এটা তত ভালো লাগবে। আমি এখন এটা কষিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন যে এক পর্যায়ে যে কষানোর এক পর্যায়ে দেখবেন যে উপরে তেলটা ভেসে উঠেছে। আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম, গিলাগুলো সিদ্ধ হবে না হলে। আর কলিজা যদি শুধু কলিজা হতো তাহলে আমি পানি হয়তো অ্যাড করতাম না। তো সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি তলানিতে যাতে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে ঝোলগুলো ফুটতেছে। এটা আর কি মাংস যারা রান্না করতে পারে এটাও রান্না করতে পারবে, ব্যাপার না কোনো। মাংসর থেকেও এটা বেশি আমার কাছে ভালো লাগে। তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণের ঝোল রয়েছে এবং আমি কিন্তু অল্পই পানি দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন কতটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে তাই না? খেতেও ঠিক অতটাই মজা হয়েছিল। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম যাতে ঘ্রাণ আসে কাঁচামরিচে। একটু ঝাল করছিলাম আমি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এসেছে কালারটা, তাই না? তো আমি আবার কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছিলাম তলানিতে যাতে লেগে না যায়। আমি চেক করছিলাম যে লেগে গিয়েছিল কিনা। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি একটু পরেই নামিয়ে নেব রান্নাটা। এই তো আমার রান্নাটা শেষ। তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। আর ঝোলের ঘনত্বটা দেখুন একবার কতটা ঘন হয়েছে, যে গ্রেভিটা। এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।